আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। বৈশ্বিক রাজনীতি অস্থির আবহ, কূটনৈতিক টানাপড়া আর সামরিক উত্তেজনার ভেতর থেকে তুলে আনা গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আমরা হাজির হয়েছি আজ। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। হরমুজ প্রণালী আর কখনই বন্ধ করবে না ইরান, এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ট্রাম্পের সাম্প্রতিক সব বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিব। জানাবো তার কঠোর প্রতিক্রিয়া। কোনোভাবেই শ্রমিক ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান, স্পষ্ট বার্তা তেহরানের পক্ষ থেকে। আর শেষ খবর, দুইটি শর্তে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এতক্ষণ ছিল শিরোনাম, এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত সংবাদের ভিতরে, যেখানে প্রতিটি তথ্যের আড়ালে লুকিয়ে আছে নতুন উত্তেজনার ইঙ্গিত। প্রথমেই শুরু করছি হরমুজ প্রণালী ইস্যু দিয়ে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি এই প্রণালী, আর এই পথ নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরান নাকি প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে আর কখনোই এই কৌশলগত জলপথ বন্ধ করবে না। ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্মে একাধিক বার্তা দিয়ে এই বিষয়টি তুলে ধরেন। তার ভাষায়, এটি এমন একটি সমঝোতা যা বিশ্ব অর্থনীতির জন্য বড় স্বস্তি বয়ে আনতে পারে। দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীকে ঘিরে এই অনিশ্চয়তা ছিল, তা নাকি এখন অতীত হয়ে চলছে। তিনি আরো ইঙ্গিত দেন, পর্দার আড়ালে দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক চাপের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। তার দাবি অনুযায়ী এই সমঝোতা কার্যকর হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ আরো স্থিতিশীল হবে এবং বাজারে অস্থিরতা কমে আসবে। কিন্তু এই আশাবাদের ছবি বিপরীতে দাঁড়িয়ে আছে এক ভিন্ন বাস্তবতা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এই ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং বিভ্রান্তি তৈরি করে। তার মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য দিয়ে আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা হয় না, বরং বাস্তব পরিস্থিতি নির্ধারিত হয় রাজনৈতিক ও অর্থনৈতিক শর্তের ভিত্তিতে। গালিবাফ আরো বলেন, ইরানের উপর যদি নিষেধাজ্ঞা বহাল থাকে তাহলে হরমুজ প্রণালী কখনোই পুরোপুরি উন্মুক্ত হবে না, অর্থাৎ এই জলপথ ব্যবহারের পর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এতে বোঝা যায় প্রণালী খোলা বন্ধ রাখার সিদ্ধান্ত এখনো কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবার আসা যাক পারমাণবিক ইস্যুতে, যা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তোলে, কিন্তু ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবি নাকচ করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগারি স্পষ্ট ভাষায় জানান, ইরান কোনোভাবেই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। তার মতে এটি শুধু একটি প্রযুক্তিগত ও কৌশলগত বিষয় নয়, এটি জাতীয় মর্যাদা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার সঙ্গে জড়িত। ফলে এই বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই। তবে তিনি এটাও ইঙ্গিত দেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে আলোচনা পুরোপুরি বন্ধ নয়, অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ না হলেও এখন তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই জাতীয় অবস্থানই প্রমাণ করে পর্দার আড়ালে আলোচনা চললেও প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রাখছে তেহরান। এবার আসা যাক হরমুজ প্রণালী জাহাজ চলাচলের সর্বশেষ পরিস্থিতিতে। ইরান ঘোষণা দিয়েছে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে, তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত। প্রথম শর্ত, সব জাহাজকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। দ্বিতীয় শর্ত, জাহাজ চলাচলের আগে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এছাড়া স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সংঘাতের গভীর চাপ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে একসময় হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। এই সময় একাধিক বেসামরিক জাহাজে হামলার ঘটনাও ঘটে, যা পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলে। নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রণালীতে মাইন স্থাপন করে, যাতে কোনো বাহিনী জোরপূর্বক প্রবেশ করতে না পারে। পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে যখন উত্তেজনা কিছুটা কমে আসে এবং সীমিত যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ধাপে ধাপে প্রণালীটি আংশিকভাবে খুলে দেওয়া হয়। সবশেষে কূটনৈতিক চাপ ও আঞ্চলিক পরিস্থিতি পরিবর্তনের পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয়, তবে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক জটিল ও সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্রের আশাবাদী দাবি, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। একদিকে সম্ভাব্য সমঝোতার আভাস, অন্যদিকে বাস্তবতার কঠিন সীমাবদ্ধতা। হরমুজ প্রণালী এখন আর শুধু একটা জলপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। প্রশ্ন এখনো রয়েই যায়, এই উত্তেজনা শেষ কোথায়? এটি কি স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল একটি সামরিক বিরতি? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব। দর্শক, এতেই শেষ করছি আজকে আন্তর্জাতিক বাংলা সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।